সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আবার একটা বড় ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি মায়াপুর, তবে কোনো ট্যুরে নয়। সকলে জানে যে মায়াপুর একটা ট্যুরের জায়গা, সবাই ট্যুরেই যায়, কিন্তু আমাদের যাওয়াটা ছিল একটু অন্যরকম। যেহেতু আমরা যাচ্ছিলাম দাদার বিয়েতে বরযাত্রী, আর আমাদের কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। আর আমরা যেখান থেকে বাসে উঠেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের গন্তব্যস্থল বেশি দূরে নয়, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থল মায়াপুর। আর মায়াপুর নামতেই সকলের মধ্যে যাই না, কিন্তু আমার মধ্যে কিন্তু একটা আলাদা আমেজ তৈরি হয়ে যায়, যেহেতু জায়গাটা আমার খুব পছন্দ। আর যতবারই আসে না কেন যায় না, আমার মন ভরে না। আর মায়াপুর আসলেই সবার প্রথমে আমরা যেটা দেখতে পাই, এই যে মায়াপুরের সেই বিখ্যাত স্কন মন্দিরটা, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। আর যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ গাড়ি ছাড়ার কথা ছিল দুটো, সেই জায়গায় গাড়ি ছেড়েছিল 4:30টার সময়। তো আমরা এখন গাড়ি পার্কিং করে আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, যেহেতু বিয়েটা হচ্ছিল লজে, আর লজটা ছিল গাড়ি পার্কিং এর থেকে একটু দূরে। তো আমি তোমাদের লজটার লোকেশনটা বলছি। তো তোমরা যারা মায়াপুর গেছো বা গিয়ে থাকো, তো তারা হয়তো গোশালা নামটা অনেকে শুনেছো বা গেছো। আর ওই লজটা ছিল গোশালার ঠিক একদম পাশে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থলে। আর যেহেতু আমরা বরপক্ষ, ওই জন্য সকলে মিলে আমরা একসাথে যাচ্ছিলাম সমস্ত তত্ত্বগুলোকে নিয়ে। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। তো গাইস, আমরা কিন্তু এখন চলে এসেছি সকলে মিলে ভিতরে। কি আর বলবো, আসতেই যেন চোখটা ধাঁধিয়ে গেল। কেন জানো? এই যে ডেকোরেশনটা দেখছো, এটা দেখে মানে গাইস অসম্ভব সুন্দর লাগছিল এই ডেকোরেশনটা। যেরকম ডেকোরেশন আর সেই রকম পরিবেশ। তো গাইস, এখন কিন্তু বর অলরেডি চলে এসেছে মণ্ডপের কাছে, আর এখন কিন্তু অনেক সময় ধরে এখন দাঁড়িয়ে ওকে অনেক রকম রিচুয়াল গুলো পালন করতে হবে, যেহেতু বিয়েটা ছিল একটু অন্যরকম ভাবে, ওই জন্য। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, কারণ ফার্স্ট টাইম এত সুন্দর মোমেন্ট চোখের সামনে থেকে দেখলাম। আর আমরা চলে এসেছিলাম সকলে মিলে স্টলে, যেখানে ছিল ফুচকা, কফি, পকোড়া, মোমো এবং বেবিকর্ন। বাট এখানে চান্স পাওয়াই মুশকিল, আর ওইদিকে তো ভিড়ের জন্য গেটটাই ভেঙে গেছে। তাই আর বেশি সময় নষ্ট করে আশা ছেড়ে দিয়ে চলে এলাম দাদার বিয়ে দেখার জন্য সেই মণ্ডপের কাছে। আর অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছিল পুরোটাই মহাপ্রভুর সাক্ষী রেখে। আর বিয়েটা কিন্তু বেশ 4 থেকে 5 ঘন্টা সময় ধরে হয়েছিল, কেননা এখানে বেশ অনেক রকম নিয়ম কানুন ছিল, যা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর তখন ঘড়ির কাঁটায় বাজে 10। তখন আমরা সকলে মিলে চলে এসেছিলাম খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ খাওয়ার জায়গাটাতে কত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর এত পরিমাণে গাছে লাইটিং দেওয়া ছিল, চারিদিকটা ছিল আলোয় আলোকিত। তো যাই হোক, আমরা খেতে এসে অনেক যুদ্ধ করে পেয়েছিলাম এই 5টা সিট। তো চলো ভাই, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমরা আমাদের খাওয়াটা সেরে নিই। টাটা।